সারাদিন কাম করতে করতেই গেলাম, ঘরে আর একজন আনছে খালি টিকটক করে আর টিকটক ছাড়ে, বাইরে লইবে, ঘরের কামের দিকের কোনো নজর নাই। আমি একলাই মনে হয় খাই আর কাম করি। পোলাটা কান্দে, তুই দেখো না, একটু ঘরে লই যাই ঘুমলো, যা করো কি হানে বইয়ে থাকে, যা একটু ঘুমলো যাইয়া। তুমি তো সারাদিন আমারই কবা, ছোট মাই যাই যে ওই টিকটক করে, টিকটক ছাড়ে, এর বিষয় তো কোনো নাই। পোলাটা তুমি নিয়ে একটু হেও ঘুমলো হইতে পারে, আব্বা একটা বিয়ে করেই আছে। এই সরো, আপনি ভাই এই কথাগুলো কি করে গেছে? আমি কি রেহানাইছি কি এই করতে, কাম কাজ করতে? হ্যাঁ, আমি হইলাম জমিদারের মাইয়া, আমি কি এইসব করতে আইছি? আমি হারে মাইয়ে দোষের কইছে কি? তার মধ্যে তো কইছে যে আব্বা কি একটা বিয়ে করে আনছে, একটু কাম কাজও করে না। তা তুমি আমার লাগে একটু কাম কাজ করতে পারো না? করলে তো আর মাইয়ে বলা কয় না কিছু। আমার স্বামী কি তোমারে খালি টিকটক করার লাগে আনছে আর বাবা খাইতে আনছে? কিস্তি যার নামে হে বলবে, আমার নামে তো আর কিস্তি না যে আমি এইলে মাথা কামামু। আমার চিন্তা কবে বাইরে লমু আর উনি এসে কাম কাজ করবে। হ্যাঁ, ভাইরাল হবা আনে, ওই কিস্তি এলার আইতে আছে, ভাইরাল করাইবে আনে তোমারে আর তোমার স্বামীরে। হে বলবে ওই আইছে তোমার গুনুদার স্বামী ভাত খাইতে। ভাত তো হবে হইছে, এই তরকারি কিছু হয় নাই। তুমি যদি টাক বইতে চাইতে তা হইতো না। বেটা খেতে কোনে কাম করে যাইছে, এখন বেটা যদি দুটো ভাত না পায় তা কেমন লাগে? তুমি সারাদিন ওই টিকটক লাগিয়েই থাকো। আমি কি করব? আমি কি রান্ধন বান্না করব? বই রইছি, বই এলাও নাই, আউগাইয়ে দিলে তো কি হয়? হইছে ভাত তাতে ভাত খেতে যাব। কেমনে ভাত হইবে? বড় মাইয়ের স্কুলে পাঠান লাগে, ছোট পোলারে খাওয়ান লাগে, ঘরের সব কাম করা লাগে, আমনের খেতে যাইয়া পানি উগাই দেওয়া লাগে, তার কাম একলাই যদি করা লাগে তার ভাত কি টাইম মতো নয়? আমনের ছোট বউরে আনছেন খালি টিকটক করতে, হে তো মোর লাগে একটু কাম কাজ করেই না, খালি টিকটক লইয়ে ব্যস্ত থাকে। তার ভাত আমি দিমু কেমনে আমনের টাইম মতন রাইন দিয়া? তোর সমস্যাটা কি? তোর সমস্যাটা কি? তুই যে অরেলে খালি কথাবার্তা কও, ও কি তোর কাজ করা লাগে আইছে? তুই আনতে ভাত তরকারি আমি খাই কোন সময় যাবো খেতে? তোরা দুইজনে ঝগড়াঝগড়ি করবি রে ভাই? আরে ভাইয়া, আমি তো পুরো বিপদে আছি, দুইটা বিয়ে করিয়া। দেখো আমারে খালি কাম করতে হয়, আমি কি এইসব পারি? তুমি তোমার দেখতেই আছো আমি শহরে কত বসে ফিরছি, তুমি দেখি আমার সেইপরে আমার কানে ধরে খালি জ্ঞান জ্ঞান করে। আমি কি এইসব পারি? তুমি তো সব জানো। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। তুমি সুলতে টিকটক লাগে, আরে চেহারা কালো হয়ে গেছে। তোরে কইছি না তুই আর আবি না, তুমি টিকটক আবার সামনে যাও, তুমি যাও যাও। তুই ভাত রাখ, তাতে ভাত রাখ, তবু জায়গা জায়গা শান্তি মতো ভাত খেতে, তাতে তরকারি ওঠো। এত ভালো পায় ছোট বলে, ও আডা ময়দা দিয়ে মাহে দেখিয়া বয়সের কালে ও আসে, আমিও সুন্দর আসালাম। আমার নান চারটে ঘুরে বেড়া হওয়াই লোক, আর এই 20 বছর সংসার করে লোক। ও মাকে গেলে বললিয়া অন্য বেড়া গো লাগে, এরপর বলিয়া হালায় বসবে কেমন লাগে সুন্দর বোর পালায় পড়লে। স্যার আসেন, ওই যে মোতালেব মিয়া যে কিস্তি লিয়ে ঘুরায়, এই হ্যার বাড়ি স্যার এইটা আন, আসেন স্যার। এর বাড়ি এইটা? হ্যাঁ, এই যে এই বাড়ি স্যার। ঠিক আছে, আজকে আপনি এই কিস্তি দেয় না, ঠিক মতো কিস্তি দেয় না। ঠিক আছে স্যার, আজকে আপনি আসছেন, আপনার সামনে দেখবেন না যে কেমন করে। চল, এই হচ্ছে মোতালেব মিয়ার ঘর, এই কিস্তি লিয়ে একশো তাল বাহানা করে। ঠিক আছে, আজকে আমরা সরাসরি লয়েছি। এইটাই মোতালেব মিয়ার ঘর না? হ্যাঁ। এই মোতালেব আছে নাকি? মোতালেব মিয়া, এই মোতালেব মিয়া, মোতালেব মিয়া এখন মনে হয় জনমেগম ঘুমাইছে, পলাইছে মনে হয়। মোতালেব মিয়া, মোতালেব মিয়া দেখবেন ঘরে থাকলেও দেবে নাই। আপনারা কারা? আমরা হচ্ছে কিস্তি অফিসের লোক। আপনি কে? আমি তার স্ত্রী। কি আপনি মোতালেবের স্ত্রী? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোতালেব এত সুন্দর প্রোডাক্ট পাইলো কই, না মানে এত সুন্দর বউ পাইলো কই? আপনি খুব সুইট, খুব সুন্দর ভাবি, খুব সুন্দর। না আপনি তো, আপনি স্ত্রী চাইলে আমি তো তার স্ত্রীর চিনি, সে তো আমাকে কিস্তি অফিসে স্যার কিস্তি আনতে গেছিল। আমি এই জন্য তো কইতেছি যে এর আগে যে গেছিল আমার ওই জায়গায়, আমি তো এর তো কোনো সময় দেখিনি। আমার এসে পরে বিয়ে করছে, আমি তার ছোট বউ। সুবহানাল্লাহ, একই প্রোডাক্ট পাইছে মোতালেব। ঠিক আছে, সারে গেছে। যাক ভাবি, এত সুন্দর জিনিস আমি জীবনে আগে দেখিনি। বাহ বাহ বাহ। ভিতরে আসেন, বসেন। না 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 ভাবি, ভিতরে যাব না, আসেন আপনার সাথে করে কিস্তির ব্যাপারে একটু কথা বলি। আসেন আসেন, বসেন বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আচ্ছা ভাবি,
এই একটা কথা জানতে খুব ইচ্ছা করতেছে, মানে আমি মানে ভাগ্যে কুল পাই না যে আপনার মধ্যে এত সুন্দর প্রোডাক্ট, মানে এত সুন্দর বউ মোতালেব কেমনে পাইছে, কেমনে কেমনে ভাবি? আর কইেন না, আমারে ভুলাই বলাই আনছে, কইছে এইটা আছে ওইটা আছে, বাড়ি আছে গাড়ি আছে, পরে আইদে কিছুই নাই। এর মধ্যে দিয়ে একটা বিয়াও করছে, মাই পোলাও আছে কতগুলা। আল্লাহ, মানে কপালটাই ফুলে গেছে গিয়া। এই আপনারা ভুল এইটাই করেন, ঠিক না? আপনারা ভুল হয়েছে, হয়তো কইছে আমার এই আছে ওই আছে। আহা রে, আপনি টিকটকার, আপনি আমি তো দেখছি কোথায় জানি। আপনি ওটা তো সুন্দরী মাইয়া, আপনি মোতালিবের লগে আইছেন, চালাইতে পারে না, 4-5টা ক্যাসেট লইয়া বড় বড়ে, এর মধ্যে আপনারে। আচ্ছা যাও, ওই চিন্তা করেন না, ইয়া কিস্তিও ঠিক মতো দেয় না। আপনি আপনার মোবাইল নাম্বারটা দেন, আমি আপনার লগে যোগাযোগ করবো, মানে যাতে হ্যাঁ পাওয়া যায়। দেন, যদি কিছু মনে না করেন, ঠিক আছে? নাম্বারটা বলেন। ঠিক আছে ভাবি, হ্যাঁ আমি কিন্তু আবার আসবো, হ্যাঁ আসবো, আর মাঝে মাঝে কিন্তু ফোনে কথা বলবো। আর আপনি আইডি নাম্বারটা দিয়েন, আমরা মানে আপনার টিকটক আমি পছন্দ করি তো, দেখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা। আর আসলে কিন্তু ফোন অবশ্যই ধরাই দেবেন, যা আমি অফিসে খুব চাপে আছি। আপনি যে কথা বলতেছেন স্যার, সব কথা কমপ্লিট। কিস্তি পাইছেন? হ্যাঁ স্যার, কিস্তি বুঝাই দিছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলেন ওদিকে অন্য জায়গায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন তাড়াতাড়ি আসি ভাবি। ঠিক আছে, এত সুন্দর প্রোডাক্ট। আচ্ছা ওরে মাহবুদ, কিস্তি জ্বালা যে বড় জ্বালা, হ্যাঁ বুঝি নাই, এ জ্বালা উড়াইতাম না। আজ 500 টাকা নেওয়াই লাগবে। আরে কিস্তি এলা আমার খাইছে। দুইটা বউ পালি না, হাতে নিয়ে হান ঘরে বস্তা বাস্তি সব খালি ফিরে এলে। 3টে মাইয়ে বলে পড়ালে টাকা খরচ সব আমার উপরে। আরে মাওলা, এখন পরের জায়গায় বদলা দিয়ে আমার খাওয়া লাগে। কি রাজে কইছে আমার 2 বিয়ে করতে। আল্লাহ, বৃষ্টিটা নামলে এমন টাইমে কি যে হইবে না। আরে গরু আগলি আইয়া আমার খেতে কোন সময় কইছিল পানির কথা, এখনো লইয়া না। 2টা বিয়ে করছি, একটা শরীর পালে আর একটা কাম করে মরে। খালি বানিয়ে আনছো? ঘরে মুড়ি টুড়ি কিছু নাই? মুনি থাকতে কোথায় দে, ঘরে আছে কিছু, তুমি চেয়ারম্যান বাড়ি কাম করো, হ্যাঁ কিছু দেয় টাই নাই। আরে হ্যাঁ হয়েছে দুনিয়ার কাজটা, চেয়ারম্যানের কথা তুমি বোঝো না। আর ঘরে একটা হ্যাঁ যে বউ খ্যাস খ্যাস করে, এর লেগে যাই না। ঘরে বিস্কুট মিস্কুট কিছু নাই? কিছু নাই দাদু, ঘরে কিছু নাই। ঘরে থাকতে কমই দে, কি শিক্ষা দিতে দিতেই তো যায় শেষ হয়ে যায়, তা কি থাকতে কোন আইন দে। একদিকে একটা ভুল করছি, 2টা বিয়ে হইয়া, আর একটা ভুল করছে কিস্তি উড়াইয়া। এই কিস্তি উড়ে আমার জীবনটা ঝাঁঝ হয়ে গেছে। আর 2 বোর জ্বালা তো ঘরে একটু শান্তি নাই। এখন আমার এই পরের জায়গায় কাজ করে আর আমার খালি পানি দুয়ারের রোদ দেখাই আমার কারণ লাগে। মনে হয় যে আজকে রোজা রয়েছি আমি, এর না পুরা কমলার নাই কেউ। শোনো, আজ তুমি বাচ্চাটাতে আইও না, আজ কিন্তু কিস্তিওয়ালারা আইবে। সন্ধ্যার পর যাবা, তুমি হারা দিন এমনি উম্মে থাকবো। সন্ধ্যার পর কামের টাকাটা লইয়া এরপর বাচ্চা আইও। কাল কিন্তু মাইয়ের স্কুলে 500 টাকা দেওয়া লাগবে। কাল না দিলে মাইয়ে এবার পরীক্ষা দিতে পারবে না। যা কইছি বুঝছো তো? বাইন দাও, কি যে করবো বুঝছো? আজকে চাইলাম এই কাজ করি আর কিস্তি এলে টাকা দেবো, এই মাইয়ে বলে ফিও দেওয়া লাগে। দেখি কি করা যায় সন্ধ্যায়। তুমি যাও, বেশি ভিজে দিচ্ছ না, কাম শেষ হইলে রাত্রি বাড়ি আইও, দিনে আর বাড়ি চলে আইও না। আমি যাই শাক শাক ধোয়াইয়ে দেখি দুটো রান্তারি নেই। আর এত বৃষ্টির মধ্যে কাম করছে, তাই দরবাজারের দরকার নাই। তাহলে আবার আর এক মুসিবত আসবে আমার কপালে। এমনি একটু মুসিবত আর একটু বিয়ে করছে আমার কপালে বাজাইছে।
যাও তুমি টেনশন করো না, তুমি ভিজছো না, গায়ে জ্বর হলে মাইয়ে বলে সমস্যা হবে, তুমি যাও, আমি এখানে কাজ করতে যাই। ওই গো আসিয়ার মা কমবে যান, বাজারে যান, বাজারে যান, বাজারের ব্যাগ নেবেন না? ঘরে চাল নেই, ডাল নেই, তেল নাই, রান্না লাগবে, মাই পোলা খাইবে কি? বাজারে আপনি যাইবেন না? বাজারে কি আমি যাবো? তোমার সমস্যা কি? বাজারের কথা কইলি খালি বাজার ব্যাগ ধরাই যাও, কারণটা কি? রান্না লাগবে, মাই পোলা খাইবে কি? বাজারে আপনি যাইবেন না? বাজারে কি আমি যাবো? কই যাও? আমার ফোনে এমবি নেই, 500 টাকার এমবি ভরে দিও, আর একটা নিম ফেজ আসেন। আরে বক্কাটা আর কিছু লাগবে তোমার? না এই লই আইও। আইয়া হ্যাঁ আচ্ছা আনমন। আব্বা আমার লাগি একটা গাইড লই আইয়েন। তোকে হইছে নাকি? তোকে হইছে নাকি বুঝলাম না। তোর মা আর তুই কি লাগাইছো? ছোট মা একটু আগে এমবি টাকা চাইলে এমবি ভরে দিতে কইলে এইটা তো কিছু কইলেন না। তোমার কি কি লাগবে জানি? এমবি লাগবে 500 টাকা, আর একটা নিম ফেজ লাগবে। এখন দেখাল গলা সর নরম হয়ে গেল। চুপ, বাবার মমে কথা কও। আপনি মাইয়া না দাবা দেন, মাইয়া যা দেয় হেই তো কয়। আপু আমলাই আইও, আমি আম খামু। কি খাবা? আমি আম খামু। আম খাবা? এইয়া তুমি শিখাইয়ে দিছো। তুই জানো না আজকে আজকে কিসি ছাড়া আইবে, কিসি ছাড়া আদৌ তো আজকে বাজার কথা মনে পড়ছে। আজকে মোতালেবের বাড়ির সামনে আইছি, আর টাহাজ যাওনি দেখবে। হ্যাঁ যাই দি ও কি মোর সমিতির ব্যাগ কই? হ্যাঁ এই সারের সাপের চোরে মই থাকতে পারি না, লইয়া মুখ অফিসের ব্যাগ লইছি, মোর ম্যাডামের ব্যাগ যা কইছে এটা মনে গেলে পরান ফাঁকে ছেড়ে দিয়ে যাবো অনেক যাই। বাজারের ব্যাগ দিমু না, বাজার কমু না, মাই পোলার আমি দেখাম কমে দাম না, কিস্তি দেবেন হাইলে বাজার আইনে দেবেন না। ওই বুঝি কিসি ছাড়া আইলে না, মাত্রা কি খারাপ হয় আজকে তোর মনে বলে কে তুই আর কালকে নে। আব্বা তো খাইবেন কি? আব্বা আমার গাইড কিনে দেওয়া লাগবে। তোর গাড়ির কথা মনে পড়ছে, এই যে নষ্ট মূল তুই তুই তো ছোট মায়ের এমবি কিনে দিতে পারেন, আমার গাইডটা কিনে দিতে পারবেন না? তুই কথা বলছিস ছোট ভাই কথা কাকা, এই নষ্ট মূল তুই মোতালেব পর বড় বউরে মারে কা? আরে কি মারে দাও মার, তোর সংসারে কার লাগছে? আলার ভোলা কিস্তি দিতে পারো না, 2 বিয়ে মারাও না। আহা ছোট বউটা দিহানো আছে, অজ্ঞারে যেরকম ভাগাই আনা লাগবে। যাই কি আপনি এরকম করেন কি লাগা? কি হইছে আপনার? পানি খাইবেন? হ্যাঁ পানি পানি মায়ের মারছে, তুমি তো খুশিই হইছো। খুশি হইছি। এই ধরেন আল্লাহ সহ্য করবে না, এই যত ছোট বড় আল্লাহ দেয়, ছোট বউ গেলে বললে কিস্তি লাগে আল্লাহ, এর বিচার তুমি দেখাইও আল্লাহ, আমার পিঠের মার ঘুমাইও আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, ওর বিয়ে করছে পর আমার পিঠের মার যায় না আল্লাহ। এ মোতালেব মিয়া, মোতালেব মিয়া জি স্যার। কি আপনার তো কোনো খবরই নাই, ঠিক আছে? কিস্তি দিতে যাবেন, হ্যাঁ কি মনে আছে? কয়দিনের বাড়ির সামনে আমো? ওরে স্যার কি কম দুঃখের কথা স্যার, বহু দূরে জ্বালায় বাসি না, গুড়াগাড়া কান্দাকারি স্যার, ভালো লাগে না, দিছি বড় বড় মাইল খালি জ্বালায়। মার তো আপনি আমারই দিতে পারবেন, আর কেউ লাগে তো আপনি পারবেন না। এ ভাবি, এ ভাবি শোনেন, এইসব নাটক বন্ধ করেন। আর মোতালেব মিয়া আমি ওই দূরে খারাই সব দেখছি, ঠিক আছে? এইসব নাটক বন্ধ করেন, কিস্তি দিতে পারেন না, বিয়ে দুটো করছেন কি লইয়া? হ্যাঁ করছি স্যার, কিস্তি বিয়ে করছে তো আপনি জানেন। ও স্যার আমার অবস্থা কি? কি আমার কান্দে মহিলাও ব্যাখ্যা। মোতালেব ভাই আসলে ঘটনা কি, অফিসের এত চাপ, ঠিক আছে? আমার সারে খালি কয় কিস্তি আনো নকা, কিস্তি আনো নকা। এখন ওই মোর নিজের ব্যাগ তুইয়া মই মনে হয় ম্যাডামের ব্যাগ লই আইছি। আরে মামুনি বেল খোলা থাকবে না, করবে কি মামুনি? তোমার বাহে যে চাপে রাখছে আমার কিস্তিতে, এত বেল ভরানোর সময় থাকে না, ঠিক আছে? আচ্ছা মোতালেব ভাই, ওই তাই ভাই কিস্তিটা দিয়েন ভাই, হ্যাঁ বেল তো খোলা থাকবে না, আরে ব্যাগ এরকম ভুলে আইবে না।
কি কারণ ভাবি সাহেব ঠিক না? আচ্ছা ঠিক আছে, আপনি একটু খেয়াল রাখেন। না মানে কইছি যে কিস্তিটা ঠিক মতো দিয়েন মোতালেব ভাই। ভাবি ওই আপনি একটু বুঝাই কইেন, আমি খুব চাপের মধ্যে আছি, এই সপ্তাহটা আমি কোনো ম্যানেজ করে নিবো আনে, ঠিক আছে? আর আচ্ছা ঠিক আছে, ব্যাগ যখন আইনে ফেলাইছি, এই এটা ভাবি ছোট ভাবির আমি দিয়ে গেলাম, এই ভাবি নেন। ঠিক আছে, এই খালি একটু আমার দিকে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? মানে কইতেছি যে বদল ভাই বলে আমার দিকে একটু খেয়াল রাখবেন, ওই কিস্তিটা দিয়ে বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে মোতালেব ভাই ওই কিস্তি ঠিক মতো দিয়েও, ঠিক আছে? আর ভাবি আপনি একটা কথা কই, সেখানে তো তেলে বেড়ে লোন যে কিস্তিটা লই যাচ্ছেন, স্যার কিস্তি দেন মাই বলে খাইতে পাই না, আরে আমার ভাষাই দিয়েছেন। আর হেকালে তো আর ছোট বউ আসলো না যে সময় গেছিলাম কিস্তি আনতে। ওরে ভাই ওইটা আপনাকে ব্যাপার, আর আপনাকে মধ্যে পেঁয়াজ আমার ভালো লাগে না, আমার উপর দিয়ে চাপ দিতে আছে, দেখছেন চাপের চোরে আমার বেল পর্যন্ত খুলে যাইতে আছে। আমি যাই, ওই কিস্তি ঠিক মতো দিয়েবেন, আমি ওই কিস্তি ওই দিয়ে কিন্তু, ঠিক আছে? বিষয়টা আমি দেখবো না ভাবি, তাই গেলাম, আসি দেবে। আচ্ছা আসি। ল মা আমরা ঘরে ল, দেখছেন তো কিস্তির ছাড়ে কি কইয়ে গেছে, এখন আমনে আপনার ছোট বউ লইয়া যত পারেন রং রং করেন আর কিস্তি এলারে বুঝ দিয়েন। ল মা আমরা ঘরে ল। দেখলেন কি কয়ে গেছে, দেখছেন? বাদ দাও তুমি কি কইলে? এমবি এমবি আর নিম পাতা না? আচ্ছা আমি আর মন স্যার আমি অনেক কষ্টে আছি। আমি এটা বলতে পারছি, আর সার করো না তো, ঠিক আছে? আর কি আপনি বুঝে কথা কও, শোনো তুমি আইসো আমার লাগে দেখা করতে, বুঝছে মানুষের প্রতি ভালোবাসা থাকলে, আমার প্রতি তোমার টান আছে, আমার তোমার প্রথম দেখা ভালো লাগছে, এটা আমি সব বুঝছি শোনা, ঠিক আছে? আমনে বাদ দাও, আর আমি কি তোমার কিস্তির সার, আমি এখন তোমার থাক কইলাম না, আমার শরম করে। যাক ওই মোতালেবের সংসার আর তোমার যাওয়া লাগবে না, হালায় পারে না কিস্তি টানতে, হালায় বউ আছে চারটা মাইয়া বলেছে হেয়া খাওয়াইবে নাকি তোমার মতো সুন্দরী খাইবে, আর তোমার তো খাওয়াবো আমি 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 অনেক বেমালা বেতন পাই, তোমার বুঝাই করো না, তোমার আমি রাজধানীর মতো রাখবো। তাহলে কথা দাও যে মোতালেবের ঘর দিয়ে আমার লাগে আই করবো। হ্যাঁ আমি কথা দিলাম। আমি নিজের আমি খালি তোমার লই এখনই যাইতাম, খালি অফিসে টাকা পয়সা বাহি আছে, ওগুলো আমার বসের বুঝে দেওয়া লাগবে। শোনা কবে আসবো শোনা, কবে আমি তোমাকে কবে যাবো? আমি মোতালেবের ঘরে তোমার দুঃখ আমি দেখতে পারবো না, কবে আমি তোমার কবে লই যাবো শোনা, কাল পরশু যাই করবো, ঠিক আছে? যাও ওরে মোতালিব তোর বউরে আমি গিফট দিয়ে লই যাবো গা, আমি কিস্তির অফিসার। বুঝলাম তো আমার পরাণ পাখি এখনো আয় না কা। আরে মোতালেব তোর বউ রিলি আজকে পলাই যাবো গিয়া, হালার ফলা দুইটা বিয়া করো, একটা সুন্দরী মেয়ে খাওয়াইতে পারো না, দেখ কেমনে নেই। আইসে আসো না, শোনো যাও, তুমি যে আইসো তোমার স্বামী দেখে নাই তো? না না হ্যাঁ দেখে নাই তো? আচ্ছা এখন বেশি যারা করা যাইবে না, ঠিক আছে? এলাকার লোকজন আইয়ে পড়তে পারে, আবার আমার অফিস থেকেও আজকে চাপ দিচ্ছেন, তাহা সব লইয়ে যাওয়া লাগবে। আমি তো কোনো অনেক কিস্তি উড়াইতে পারি নাই, এখন তোমারে পাইছি, আমার আর কিস্তি লাগবে না, ঠিক আছে? মোতালেব তো কিস্তি লইয়ে মরুক, আর আমার সারও কিস্তি বুঝুক, এই বাড়ি কিস্তি উঠুক। তুমি তাড়াতাড়ি দাঁড়াও, কেউ দেখার আগে ছোট বউ ও আমার সুন্দরী বউ, এদিকে আও দিদা, তোমার কি আনছি আমি? অনেক কিছু আনছি, চশমা আনছি, মেকআপ আনছি, নুপুর আনছি। এই গড়িটা খুব সুন্দর বানাবে বউরাতে, রাঙ্গা সাঙ্গা আছে। কই আও না সুন্দরী বই, কই? আর কত কিছু আনছি দাও, আরে গুন দা, কই আও না? এই দেওয়া তোমার আরে কত কিছু আনছি, আরে গুন দা। কি হইছে টাড়াই করতে এসো কা? তুমি কই? ছোট বউ কই আমার? ছোট বউ বাড়তে নাই, পার্টনার গেছে কই? পুকুর কাটে? ডাক দাও। পূর্বের কাটে গেছে, ছোট বউ কিস্তি এলার লাগে গেছে গিয়া তোমারে থুইয়া টুইয়া। কে তুমি কিছু কইছো? আমি কি কমু ছোট বউ রে?
কমে গেছে। কমে গেছে আমেরা কই আমি বোঝেন না ছোট বউ কিস্তি গেলার লাগে ভাগ্যে গেছে। হ্যাঁ বাম্মাই তো ঠিকই কইছে, ছোট মাই তো কিস্তি এলা বেড়ার লাগে পলাইয়ে গেছে। আচ্ছা মেয়ে কি কওয়া? হ্যাঁ আব্বা সত্যি। ওরা কি কইবে যে সত্যি মাইয়ে হেয়েই কইছে। আমের ছোট বউর চরিত্র তো আগে হইতেই ভালো আসলো না। আমি যে সময় কইছি আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই। রাঙ্গা সাঙ্গা দেখ খেত করে লইয়েছেন ধরিয়া আমার সংসারটারে খাইয়ে শেষ করে দিয়ে গেছে। আর আমারে যত পারছেন মারছেন ধরছেন আর জ্বালাইছেন। এখন বুঝেন আমি আগে কইছি বিশ্বাস করেন নাই। আহারে কত শখ করিয়া আল্লাহ মাদে গুন দিয়া ও আমারে পারলো এই বাড়িটা দিতে। আমার হেডিংই মনে হইছে ও কিস্তি লাগে কি বড় মর্ডার করে। ওই যে কইছে খেয়াল করতে, এই খেয়াল ঠিক মতোই করছে। আমার কপালটা পড়লো। আব্বা তুমি কও তুমি আর কোনো সময় বিয়ে করবে না? আব্বা তুমি ছোট মায়ের কত কিছু কিনে দিছো, আমার কোনো সময় মজা কিনে দাও না। এখন তো বুঝছেন ও কি আসেল। এখন যে ওর হইয়ে গেছে বড় মাইয়েটা শেয়ানা রাঙ্গ রয়েছে বিয়েতে তৈবে। এখন আল্লাহর রাস্তায় আপনি একটু ভালো হয়েছেন। আর ওই বিয়ে চুরার দিকে আর যাইয়েন না, আর কোনো মাইয়ে নজর দিয়েন না। হ্যাঁ বড় বউ তুমি আর আমার লজ্জা দিও না। আজকে কিস্তি উড়াইয়া আজকে সুন্দরী বউ বিয়ে করিয়া আজকে ছেলে মেয়েদের দূরে রয়েছে। আমার সুখের সংসারটা আমি নষ্ট করে ফেলাইছি। আমার ছেলে মেয়ের চাওয়া পাওয়া আমি আজ পর্যন্ত পূরণ করতে পারিনি। তুমি আমার ক্ষমা করে দাও। আয় মা তোরে গাছ কিনে দিনে তোর অনেক কষ্ট দিচ্ছি, ঠিক আছে তুই কষ্ট নিস না। আজ থেকে আমার সুখের সংসার আমরা আবার ফিরে পাইছি। আজকে সুন্দরী বউর জন্য আজকে আমার সংসারের অংশ করেছি। ও চলে গেল, আজ কিস্তি মিস্তি উঠাই আমি কত টাকা পয়সা নষ্ট করছি। তুমি এই সংসারে হাল ছেড়ে যাও নাই, তুমি এই ছেলে মেয়ে টাকা নিচে রাখছো। আমি তোমাদের মাপ চাইলাম, তুমি আমার মাপ করে দাও। চলো আমরা ঘরে যাই, আমার সংসারে আমরা ফিরে নিই। লো বাবা।